This video contains news and analysis related to a recent terror attack in Kashmir. The content may include sensitive visuals and discussions that could be distressing to some viewers. Viewer discretion is advised. We strongly condemn all forms of violence and terrorism. The purpose of the content is solely to inform and create awareness based on verified reports. রাষ্ট্রপুঞ্জের নিরাপত্তা পরিষদে মুখ খুলল পাকিস্তানের দৌত্য। মিথ্যে ন্যারেটিভে ভারতের ঘাড়ে দায় চাপানোর কৌশল বুমেরাং। সন্ত্রাসে মদদ নিয়ে রাষ্ট্রপুঞ্জের নিরাপত্তা পরিষদের বৈঠকে প্রশ্নবাণে জর্জরিত হতে হলো ইসলামাবাদকে। হামলার পাক মদতপুষ্ট জঙ্গি সংগঠন লস্কর-ই-তয়বা জড়িত কিনা সরাসরি এই প্রশ্নের মুখে পড়ে বিব্রত হতে হয় পাকিস্তানের প্রতিনিধিকে। ধর্ম বেছে ভাইসরনে হামলার বিষয়টি উঠে এসেছে বৈঠকে রাষ্ট্রপুঞ্জের নিরাপত্তা পরিষদের অনেক সদস্যই পাকিস্তানের ক্ষেপণাস্ত্র পরীক্ষা ও পরমাণু হামলার হুঁশিয়ারির তীব্র সমালোচনা করেন। পহেলগাঁও হামলা পরবর্তী পরিস্থিতিতে ভারতের দিকে টেনশন বৃদ্ধির দায় ঠেলে বিষয়টিতে আন্তর্জাতিক হস্তক্ষেপের চেষ্টাও ব্যর্থ হয়েছে। Meeting did not appear to have gone as well for Pakistan as they would have hoped. They are one of them 15 members. So they are inside the room, India is not inside the room. So in these circumstances, Pakistan would have thought that they had an advantage, but the impression that we are getting is that a number of delegations asked very tough questions, in particular about the Lashkar-e-Toiba, its role, its initial claim of responsibility, and so on. And I think the concerns that have come out have been largely that terrorism is extremely dangerous and that it can understandably provoke an Indian reaction, which in turn can lead to further escalation. So there was a certain willingness, from what I gather, to be very critical of what happened in Pahalgam. পহেলগাঁও কাণ্ডে ফের ভারতের পাশে দাঁড়িয়ে বার্তা আমেরিকার। সন্ত্রাসবাদ মোকাবিলায় ভারতের প্রতিটি পদক্ষেপের পাশে থাকবে আমেরিকা। ঘুরিয়ে পাকিস্তানকে বার্তা মার্কিন হাউস স্পিকার মাইক জনসনের। A critically important relationship for us, and such a large population and such an important country. And India has to stand against terrorism there as well. We'll do everything we can in the U.S. to support those efforts. And I think that's all part of this relationship as it develops. The Trump administration clearly understands the importance of that relationship and clearly understands the importance, the threat of terrorism. And so I think if that threat is increased, I think you'll see the administration, my belief is that they will focus more energy and resources and time to help assist with that. That's certainly our hope. So. দক্ষিণ ইরানের কাজুরানের কাছে বড়সড় বিস্ফোরণ। আইআরজিসির একটি ভূগর্ভস্থ গোলাবারুদ ডিপোতে ভয়াবহ আগুন। বিস্ফোরণের তীব্রতা প্রায় 50 কিলোমিটার দূর থেকে অনুভূত হয়। কিভাবে বিস্ফোরণ তা স্পষ্ট নয়। ইরান সেনাবাহিনীর কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ গোলাবারুদের ডিপোটি, সেখানে কিভাবে এ ধরনের ঘটনা ঘটলো তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। এটি কোনো হামলা নাকি দুর্ঘটনা নাকি অন্তর্ঘাত তা খতিয়ে দেখা হচ্ছে। আরও একবার আপনাদের জানিয়ে রাখি, গোলাবারুদের ডিপোতে আগুন। দক্ষিণ ইরানের কাজুরানের কাছে বড়সড় বিস্ফোরণের তীব্রতা প্রায় 50 কিলোমিটার দূর থেকে অনুভূত হয়। কিভাবে বিস্ফোরণ সেটা স্পষ্ট নয়। ইরান সেনাবাহিনীর কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ গোলাবারুদের ডিপোটি। পহেলগাঁওয়ে জঙ্গি হামলায় নিহত বিতান অধিকারীর পরিবারের হাতে 10 লক্ষ টাকা চেক তুলে দিল রাজ্য সরকার। বিতান অধিকারীর বাবা মাকে 5 লক্ষ ও বিতান অধিকারীর স্ত্রীকে 5 লক্ষ টাকার চেক দেওয়া হয়েছে। চেক তুলে দিতে যান রাজ্যের মন্ত্রী অরূপ বিশ্বাস ও ফিরহাদ হাকিম। সমীর গুহর পরিবারকে 10 লক্ষ টাকা দেওয়া হয়েছে। না, উনি এসেছেন, উনি বলেছেন, আমার দিদি আমাদের বলেছেন যে আমরা আছি আপনাদের পাশে সর্বক্ষণ। আপনাদের যে কোনো সমস্যা হবে আপনারা আমাদের জানাবেন, আমরা আপনাদের সাথেই আছি। আর কি বলবো, বলা তো আশ্বস্ত হলেন কিছু? আশ্বস্ত মানে উনি দিয়েছেন, মুখ্যমন্ত্রী যেটা বলেছিলেন সেদিন, সেটা আমাকে আর অরূপকে দায়িত্ব দিয়েছে। সুদীপ পল্লেও আছে, আমরা ওনাদের হাতেও দিয়ে গেলাম। আর মুখ্যমন্ত্রী যেটা বলেছেন সেটাও বলে দিলাম যে আপনাদের যা দরকার চিকিৎসার জন্য, যা দরকার ওই পল্লেকে দিয়ে খবর দেবেন, আমরা সবাই সবসময় আপনাদের পাশে আছি। মামাটি মানুষের দল হচ্ছে তৃণমূল কংগ্রেস, তাই আমরা মানুষের পাশে ছিলাম। যারা মানুষের পাশে নেই, যারা মিডিয়ায় ভেসে থাকতে চান, তারা মিডিয়ায় ভেসে থাকুন, আমরা মানুষের পাশে।